আল মাওয়াসিতে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে ইরাকের ইসলামিক প্রতিরোধ সোমবার ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় ৩টি হামলা চালিয়েছে। আল মায়াদিন বলছে, শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খান ইউনিসের সেফ জোন হিসেবে পরিচিত আল মাওয়াসিতে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৩০০ জন। ঘটনাটি ইসরায়েলের রেকর্ডে আরেকটি জঘন্য অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় নিন্দা জানিয়েছে। পাশাপাশি ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং ইরাকি প্রতিরোধ সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধারা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। একটি সূত্র আল মায়াদিনকে জানিয়েছে, আল মাওয়াসি গণহত্যার পর ইসলামিক প্রতিরোধ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের অভিযানের মাত্রা আরও বাড়িয়েছে। সোমবার ইরাকের ইসলামিক প্রতিরোধ দুটি অভিযান পরিচালনা করেছে, নির্ধারিত টার্গেটে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এবং স্থানীয়ভাবে তৈরি উন্নত আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধের একটি সদস্য দল কাতাইব হিজবুল্লাহ এক বিবৃতিতে হামলার নিন্দা করে জানিয়েছে, ইসরায়েলের এই জঘন্য হামলার প্রতিশোধ নেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েল শুধুমাত্র যুদ্ধের ভাষা বোঝে, এজন্য প্রতিরোধ গোষ্ঠীদের তাদের অপারেশনের পরিধি আরও বাড়াতে হবে। ইরাকি প্রতিরোধ দলগুলো গাজা যুদ্ধে আমেরিকাকে ইসরায়েলকে অন্ধ সমর্থন দেওয়ার জন্য দায়ী করেছে। তারা বলেছে, আমেরিকা ইহুদিবাদীদের সমর্থন করে এবং গণহত্যা করার জন্য তাদের হাজার হাজার টন বোমা সরবরাহ করে ফিলিস্তিনি জনগণের হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে। ইরাকি প্রতিরোধ সোমবার তাদের আরও কয়েকটি অপারেশনের কথা জানিয়েছে। এদিন তারা অধিকৃত আল রাশরাশ, ইলাত এবং অধিকৃত হাইফা বন্দরে বেশ কয়েকটি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করেছে। এর আগেও ইসরায়েলি বাহিনী বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে উপেক্ষা করে এবং হামাস নেতাদের নির্মূল করার জন্য আল মাওয়াসির একটি এলাকায় বেশ কয়েকটি হামলা চালায়। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া হয়েছিল। তাদের হামলায় অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি চিফ অব স্টাফ হার্জি হালেভি স্বীকার করেছে যে ইসরায়েলি গোয়েন্দারা নিশ্চিত করতে পারেনি যে হামলায় আল কাসামের নেতা মোহাম্মদ দেইফ নিহত হয়েছে কিনা। হামলায় প্রায় ৩৫০ জন ফিলিস্তিনি হতাহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আঞ্চলিক সরকার এবং জাতিসংঘ বেসামরিক জীবনের প্রতি ইসরায়েলের এই অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আল মাওয়াসির ওপর হামলায় আমরা মর্মাহত ও দুঃখিত। আল মাওয়াসিতে হামলায় ইসরায়েলি অজুহাতের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেছেন, ইসরায়েলের উচিত যুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা। আল মাওয়াসি খান ইউনিসের পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। শনিবারের হামলা গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হওয়ায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। এরপরও হামাসের এক কর্মকর্তা জানিয়েছে, হামলা সত্ত্বেও তারা আলোচনায় রয়েছে।